আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা সাউথ কোরিয়াতে আগামী ২০২৭ সালে মার্চ এবং সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে যাচ্ছেন, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে, তাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটা। কারণ অনেকেই মেসেজ করে, তো ইন্ডিভিজুয়ালি আসলে মেসেজে রিপ্লাই দেওয়ার থেকে ভাবলাম একটা সেন্ট্রালি যদি একটা মেসেজ দেই সবার জন্য, তাহলে মনে হয় খুব ভালো হয় সবার জন্যই। তো যারা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করছেন যে আমি আগামী ইনটেকে যেন টাইম মতো অ্যাপ্লিকেশন করতে পারি, তাদের সবার ১ম এই যেটা করতে হবে, আজকের দিন থেকেই ১ম এ একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে হবে। সেটা হচ্ছে, যদি নিজে স্পন্সর হন সেক্ষেত্রে নিজের নামে খুলতে পারেন। যে ব্যাংকে আপনি টাকা মূলত দেখাতে পারবেন বা ব্যাংক থেকে সাপোর্ট নিবেন, যেটাই হোক না কেন, সেই ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেললেন নিজের নামে অথবা নিজের বাবা বা মায়ের নামে, যে আপনার স্পন্সর হবে। আর সাউথ কোরিয়াতে কিন্তু মাস্টার্স বা ব্যাচেলর যে প্রোগ্রামই হোক না কেন, আপনি নিজে স্পন্সর হতে পারবেন মাস্টার্সে অথবা আপনার বাবা-মা। আর ব্যাচেলরে শুধুমাত্র প্যারেন্টস স্পন্সর হতে পারে। ব্যাচেলরে নরমালি সেলফ স্পন্সর খুব একটা হওয়াটা যুক্তিযুক্ত না। সো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন। আর ওখানে টুকটাক লেনদেন শুরু করেন। ৫০০, ৳১,০০০ ডিপোজিট করেন, উইথড্র করেন। এটা যেন একটা হেলথি স্টেটমেন্ট হয়। আর IELTS এর প্রিপারেশনটা নিতে থাকেন। খুব দ্রুত IELTS দিয়ে দেন। সাথে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকেন। এই ৩ টা কাজ আপাতত এখন করেন। এর বাইরে আর খুব একটা বেশি আপনার হাতে কাজ নেই। আর একটা কাজ যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, যদি ডকুমেন্টসে কোনো ধরনের বানান ভুল থাকে, সেটা যদি সংশোধন করা যায়, মেজর যদি ভুল না হয় সেটা সংশোধন করা গেলে করে ফেলেন। আর না হয় এফিডেভিট করলেই হয়ে যাবে আশা করি। আর সাউথ কোরিয়াতে কিন্তু এখন আমরা ৩ মাসের বেশি কোনো ধরনের অ্যাটেস্টেশন বা নোটারি এগুলো ইমিগ্রেশন থেকে এপ্রুভ করে না। সো এখনই কোনো অ্যাটেস্টেশন বা নোটারি করে রাখলে কোনো একটা কাজ করবে না। আপনার আবার সামনে আবার করতে হবে। সো যেহেতু আবেদন শুরু হবে অফিসিয়ালি অক্টোবর বা নভেম্বরের শুরু থেকে, তখন থেকে আপনি ওই কাজগুলো করতে পারবেন। কিন্তু এখন আপাতত আপনি IELTS প্রিপারেশন নেন, সাথে কোরিয়ান ভাষাটা শিখেন আর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে রাখেন। এই ৩ টা কাজ যদি আপনি করে রাখতে পারেন, তাহলে আগামী মার্চ ২০২৭ ইনটেকে সবার আগে আপনার ভিসাটাই হবে। সো এটাই হচ্ছে আমার পক্ষ থেকে একটা সেন্ট্রালি গাইডলাইন সবার জন্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।